আর এদিকে দেখুন, পেটে যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন বৃদ্ধা। এসএসকেএম-এর বাইরে অ্যাম্বুলেন্সে অসুস্থ বৃদ্ধা। স্বরূপনগরের ছবি আপনাদের দেখাবো। স্বরূপনগর থেকে এসএসকেএম-এ চিকিৎসা করাতে আসেনি বৃদ্ধা, ছবি দেখছেন। এমার্জেন্সিতে চিকিৎসা মেলেনি এমনটাই অভিযোগ। ওপিডিতে দীর্ঘ লাইন থাকায় বাইরেই অপেক্ষা করতে হয়। ওপিডির বাইরে অপেক্ষা ৮০ বছরের সফুরজান বিবি। ইমার্জেন্সিতে নিয়ে গেছিলাম, ওরা দেখলো না তো। ওরা বললো এখানে হবে না, আউটডোরে যাও, টিকিট কাটো, ডাক্তারবাবু ওখানে দেখবে। না দেখো না, বাড়ি চলে যাবো, আবার কালকে ট্রাই মারবো। নার্সিং নিয়ে যাবো, টাকা পয়সা একটা ব্যাপার আছে, সেরকম পজিশন থাকলে এখানে আসতাম ফিরে। সন্দীপ ঘোষের কত না কীর্তি, আরো কীর্তি এবার সামনে আসছে। ৯ আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরেও স্বমহিমায় সন্দীপ ঘোষ। হাসপাতালের টেন্ডারে স্বজন পোষণের চেষ্টা আরজি করের প্রাক্তন অধ্যক্ষের। সিবিআই তদন্তে আরো চাঞ্চল্যকর অভিযোগ। কথা বলবো, সহকর্মী অমিত রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। অমিত, আর কি তথ্য উঠে আসছে এই মুহূর্তে? দেখো, ৯ আগস্ট নির্যাতিতা তরুণী ধর্ষণের ঘটনার পরেও নিজের স্বমহিমায় কিন্তু রয়ে গিয়েছিলেন সন্দীপ ঘোষ। ৭ আগস্ট ইউনিট কেয়ার ইউনিটের জন্য একটি টেন্ডার করা হয়েছিল, যার পূরণের ডেট ছিল ১৪ আগস্ট। এই যে সময়সীমা ৯ তারিখের পরেও নিজের ঘনিষ্ঠকে টেন্ডার পাইয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ। এই তথ্য প্রমাণ কিন্তু হাতে এসেছে সিবিআই আধিকারিকদের কাছে। ইতিমধ্যে টেন্ডারের কপি আমাদের হাতে এসেছে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে বিপ্লব সিংহকে সাথে নিয়ে একটি ইঞ্জেকশন সরবরাহ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন এই সন্দীপ ঘোষ, এবং সেখান থেকে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এবং পুরো ঘটনাটা কিন্তু ঘটেছে ৯ তারিখের পরবর্তী সময়। সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা অবাক হচ্ছেন যখন সমস্ত আর্জিকরের ঘটনা নিয়ে আর্জিকরের ভেতরে উত্তাল রয়েছে, বাইরে বিক্ষোভী আন্দোলন হচ্ছে। সেই সময় কিন্তু সন্দীপ ঘোষ স্বমহিমায় কিন্তু নিজের স্বজন পোষণের বিষয়টা কিন্তু চালিয়ে গিয়েছে। এই তথ্য কিন্তু সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। অনেক ধন্যবাদ। আর এদিকে মেডিকেল কলেজের প্রশাসনিক পদের থেকেও প্রাইভেট প্র্যাকটিস সন্দীপ ঘোষের। আমরা এই নিউজ 18 বাংলায় প্রথমই খবর আপনাদের সামনে তুলে ধরি। এবার সন্দীপের প্রাইভেট প্র্যাকটিসের নথি সংগ্রহ সিবিআই এর। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি অর্পিতা থাকবেন আমাদের সঙ্গে। তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, একাধিক জায়গায় সন্দীপের প্রাইভেট প্র্যাকটিসের নথি সংগ্রহ করেছেন সিবিআই আধিকারিকরা। রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া প্রেসক্রিপশন নিয়েও তদন্ত। অধ্যক্ষ থাকাকালীন সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস। আমরা অবশ্যই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী অর্পিতা হাজরা। অর্পিতা, আমরা নমিতা সেবায়তনের ছবি দেখিয়েছি, সেখানে বহাল তবিয়তে প্রাইভেট প্র্যাকটিস তিনি করতেন। বারবার আমরা দেখেছি বারুইপুরের লোকেশন ট্র্যাক করা গিয়েছে। এই যে প্রাইভেট প্র্যাকটিস করতেন একজন সরকারি হাসপাতালের চিকিৎসক অধ্যক্ষ হয়ে, সিবিআই স্ক্যানারে ঠিক কোন কোন পয়েন্টগুলো এই মুহূর্তে? দেখো, সিবিআই সূত্র থেকে খবর, এবারে এই সন্দীপ ঘোষের, অর্থাৎ তিনি যখন আরজি করে যখন তিনি অধ্যক্ষ ছিলেন, তিনি প্রাইভেটে যেখানে তিনি প্র্যাকটিস করতেন সেই সমস্ত জায়গায় নথি ডকুমেন্ট সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা। অর্থাৎ সেখানকার লিফলেট, ব্রোশিয়ার, এমনকি প্রেসক্রিপশন, এগুলো কিন্তু সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা। কারণ তারা যেটা খতিয়ে দেখছে যে সন্দীপ ঘোষ একজন সরকারি যে মেডিকেল কলেজ অর্থাৎ আরজি করের মতো হাসপাতালে সেখানে তিনি অধ্যক্ষ থাকা অবস্থায় কি করে বেনিয়ম করে বিভিন্ন জায়গায় তিনি প্রাইভেটে তিনি প্র্যাকটিস করতেন, এবং জনপ্রতি তিনি কত টাকা করে তিনি নিতেন, কজন করে পেশেন্ট হতো। শুধু তাই নয়, এই বিভিন্ন জায়গায় যে প্রাইভেটে তিনি যে প্র্যাকটিস করতেন সেখান থেকে কি বিপুল আর্থিক লাভ হতো, সেই কারণেই কি শহর থেকে কিছুটা দূরে বিভিন্ন জায়গায়, একদিকে যেমন আমরা দেখেছি বারুইপুর, তেমনি রয়েছে বারাসাত, এরকম কি আরো অনেক জায়গা রয়েছে, সেই তদন্তই করছে কিন্তু সিবিআই আধিকারিকরা। সেই কারণেই তারা এই রিলেটেড যে বিভিন্ন যে ডকুমেন্ট, অর্থাৎ সন্দীপ ঘোষের প্রাইভেট প্র্যাকটিস সম্পর্কে যে একাধিক যে নথি ডকুমেন্ট, সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং সেগুলো তারা স্ক্রুটিনি করে তারা খতিয়ে দেখছেন যে সন্দীপ ঘোষ শুধুমাত্র যে বেনিয়ম করে বিভিন্ন জায়গায় যে বরাত পাইয়ে দেওয়ার কাজ করতো তাই নয়, একজন সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে বেনিয়ম করে সময়কে বেছে একেবারে কখনো 5:30, কখনো 6টা, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমিং এ তিনি কিন্তু প্রাইভেটে প্র্যাকটিস করতেন। আর এখান থেকেই উঠছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ, তার মধ্যে কিন্তু এবারে প্রাইভেট প্র্যাকটিস সংক্রান্ত যে সমস্ত ডকুমেন্ট ইতিমধ্যেই সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা সংগ্রহ করেছেন, তারা কিন্তু সেগুলোকে খতিয়ে দেখছেন। তার কারণ এইভাবে বিভিন্ন জায়গায় যে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন সেখান থেকে তার মানে বিপুল টাকা আসতো
বলেই অভিযোগ সিবিআই এর। সেই কারণে তারা সেই দিকটাও যেমনভাবে খতিয়ে দেখছে। পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি যে যেদিন এই ঘটনা ঘটে, অর্থাৎ যেদিনকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়, তার আগের দিনকে তিনি বারুইপুরে তিনি ছিলেন, অর্থাৎ সেখানে কতক্ষণ তিনি ছিলেন এবং কখন তিনি বেরোন, এই সংক্রান্ত একাধিক তথ্য জানতে চায় সিবিআই আধিকারিকরা। সেই কারণে কিন্তু তারা বিভিন্ন এই সন্দীপের সম্পর্কে যে বিভিন্ন যে ডকুমেন্ট যেগুলো রয়েছে, বিভিন্ন প্রেসক্রিপশন রয়েছে, বিভিন্ন লিফলেট রয়েছে, বিভিন্ন ব্রোশিয়ার রয়েছে ডাক্তারদের, যেগুলো কিনা পেশেন্টদেরকে দেওয়া হয়, সেই সমস্ত দিকগুলো কিন্তু তারা খতিয়ে দেখছে। বেশ আমাদের নজরটা করবে তা, কারণ এই সন্দীপ ঘোষের একাধিক সম্পত্তির হদিশ আমরা দেখিয়েছি আপনাদের নিউজ 18 বাংলায়। অন্যদিকে আমরা দেখেছি এই স্বজন পোষণের অভিযোগ, এতক্ষণ যে খবর আপনাদেরকে দেখালাম, তার পাশাপাশি তার প্রাইভেট প্র্যাকটিস। সরকারি হাসপাতালের চিকিৎসক তিনি, আরজি করের অধ্যক্ষ, তারপরেও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করতেন। আসুন ডিটেল রিপোর্ট দেখাই। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে প্রথম থেকেই নানা অভিযোগ। এই অভিযোগ সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজি করের অধ্যক্ষ হয়েও তিনি একাধিক জায়গায় প্রাইভেটে প্র্যাকটিস করতেন। সিবিআই নজরে এবার সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নমিতা সেবায়তনে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। প্রতি শনিবার বারাসাতের ক্লিনিকেও সন্দীপ ঘোষ রোগী দেখতেন বলে অভিযোগ। বারাসাতের বাড়িতেও সন্দীপ ঘোষ প্র্যাকটিস করতেন বলে স্থানীয়দের দাবি। হ্যাঁ 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 দেখতেন, বাড়িতেও দেখতেন, তারপরে এখানে বোধহয় দুই একটা চেম্বারেও বসতো না। এর মধ্যে সিবিআই এর নজর বারুইপুরের নমিতা সেবায়তনের খবর সোমবার দেখানো হয় নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। এই প্রেসক্রিপশনেই স্পষ্ট 8ই আগস্ট অর্থাৎ চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও নমিতা সেবায়তনে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআই এর দাবি, দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। শুধু তাই নয়, গত কয়েক মাসে বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে বারুইপুরের স্টেশন লাগোয়া এলাকায়। এই এলাকাতেই নমিতা সেবায়তন, এখানেই সন্দীপ রোগী দেখতেন বলে অভিযোগ। প্রাইভেটে প্র্যাকটিস, পুরোটাই লুকিয়ে চুরিয়ে। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম সন্দীপ ঘোষ লেখা নেই, লেখা এস ঘোষ। নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার, যদিও প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকা বাধ্যতামূলক। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভাবে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ এবার সিবিআই এর স্ক্যানারে। নিউজ 18 বাংলা। আর এদিকে চাটির পর চটি, ফের বিক্ষোভের মুখে সন্দীপ ঘোষ। কোর্টরুমে স্লোগান তুললেন মহিলা আইনজীবীরা। সন্দীপকে হেফাজতে চাইল না সিবিআই। আরজি করে দুর্নীতির তদন্তে প্রাক্তন অধ্যক্ষকে আপাতত জেরার প্রয়োজন নেই, আলিপুর আদালতে জানালো কেন্দ্রীয় এজেন্সি। সন্দীপ সহ ধৃত 4 জনকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার দুপুর আলিপুর সিবিআই বিশেষ আদালত চত্বরে হাওয়া গরম, মহিলা আইনজীবীদের স্লোগান, প্রেজেন্ট ভ্যান লক্ষ্য করে চটি। কিছুই বাদ গেল না, টার্গেট একজনই, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন সন্দীপ ঘোষকে হেফাজতেই চায়নি সিবিআই। আদালতে এদিন কেন্দ্রীয় এজেন্সি জানায়, আপাতত তারা জেরা করতে চায় না সন্দীপ ঘোষকে। হেফাজতে চাওয়া হয়নি ধৃত 3 সন্দীপ ঘনিষ্ঠকেও। এরপরেই 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই নির্দেশ দেওয়ার পর বিচারক এজলাস ছেড়ে বেরিয়ে যেতেই গরম হয়ে ওঠে আলিপুর সিবিআই বিশেষ আদালত চত্বর। এজলাসের ভেতরেই স্লোগান তোলেন মহিলা আইনজীবীরা। এজলাসের দরজা ঘিরে ফেলেন তারা, দাবি তোলেন সন্দীপ সহ ধৃতদের তাদের হাতে ছেড়ে দেওয়া হোক। এরপর ফের এজলাসে ফেরেন বিচারক, আইনজীবীদের বোঝাতে শুরু করেন। এতেও পরিস্থিতি শান্ত হয় না, কেন্দ্রীয় বাহিনীকে ডেকে পাঠায় সিবিআই। এরপর 4টে নাগাদ কোন রকমে এজলাস থেকে সন্দীপ ঘোষদের বের করে আনে কেন্দ্রীয় বাহিনী। সেই সময় সন্দীপ ঘোষদের লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। নানা দিক থেকে গালিগালাজ, তুমুল হট্টগোল। কাউকে কাউকে দেখা যায় প্রেজেন্ট ভ্যানের গায়ে চটি পেটা করতে, কেউ আবার চটি হাতে নিয়ে দেখাতে থাকেন সন্দীপদের।
তুমুল চিৎকার চেঁচামেচির মধ্যেই প্রেজেন্ট ভ্যান আদালত চত্বর ছাড়ে। সেই সময় প্রেজেন্ট ভ্যান লক্ষ্য করে উড়ে যায় চটি। নিউজ 18 বাংলা।